আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, তোমাদের মৃত্যু হবে, মৃত্যু থেকে পালানোর কারো সুযোগ নাই। যে আল্লাহকে মানে তারও মৃত্যু হবে, যে আল্লাহকে বিশ্বাস করে না তারও মৃত্যু হবে, যে মুসলমান তারও মৃত্যু হবে, যে বেঈমান তারও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, নবীজি আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাইয়া সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই এ ধরাতে। কানিয়া কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ, সীসা গলানো, লোহা গলানো 100 তলার সিন্ধুক প্রাচীরের মধ্যেও যদি তুমি ঢুকে যাও, ফাইন্নাহু মুলাকীকুম। ওই 100 তলা প্রাচীরের মধ্যে, ওই 100 তলা লোহা গলানো সিন্ধুকের মধ্যে আজরাইল যাইয়া তোমার জানটা কবজ করে নিয়ে আসবে। বিদায়ী বিদায়ী সবই বিদায়ী, চিরন্তন কেহ নয়। আগমন যাহার গমন তার চলছে দরায়। জোরে কোন ঠিক কিনা? এ দুনিয়া মিশে গলে বাই, মায়ায় বাধায় সংসার। বুঝিলে আখি সবই ফাঁকি, বুঝিলে আখি সবই ফাঁকি। কে আপনার কে বাপর। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যে গাইডলাইন মহান রব্বুল আলামিন নাজিল করেছেন, এর ভিতরে কিয়ামত পর্যন্ত একটা বিন্দু মাত্র ভেজাল ঢুকানোর সুযোগ নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই পৃথিবীতে কোনো মানুষ যখন বই লেখে, কোনো রাইটার যখন বই পুস্তক লেখে, ভূমিকার শেষের দিকে লিখে নাই বিশেষ দ্রষ্টব্য। আমার লেখনির মধ্যে যদি কোনো প্রকার কোনো ভুল হয়, আমাদেরকে জানাইলে পরবর্তী সংশোধনে সেটা সংশোধন করে দেবো। জোরে বলুন ঠিক কিনা? এমন কোন মায়ের পুত্র জন্ম হয় নাই যে একটা বই লিখে এরপরে লিখে দিয়েছে, আমি একখানা বই লিখলাম, আমার বইয়ের মধ্যে তোমরা কোনো ভেজাল পাবে না, ভুল পাবে না। এরকম কোন রাইটার আজ পর্যন্ত পৃথিবীতে বই লিখতে পারে? আরো জোরে কোন না পারে? আমার মহান রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, তামাম দুনিয়ার সমস্ত মানব সম্প্রদায়ের জন্য হেদায়েতের একখানা গাইডলাইন দিয়া মহান রব্বুল আলামিন সর্বপ্রথমে 100% গ্যারান্টেডের সিউরিটি দিয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the Holy Quran, there is no doubt. ও দুনিয়ার মানুষ লা শাক্কা ফিহি, একটা বিন্দু মাত্র পর্যন্ত সন্দেহ করার অবকাশ আমি মহান রব্বুল আলামিন কোরআনে রাখি না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, এ বন্ধু, ওই কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সন্দেহ মুক্ত, বেজাল মুক্ত, ত্রুটি মুক্ত কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
ও বান্দা কেমন করে আমি রব্বুল আলামিনকে অস্বীকার করো। অকুন্তুম আমওয়াতান, তুমি ছিলে মৃত্যু, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্বে আমি মহান রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। আজকে পৃথিবীতে সুঠাম দেহের অধিকারী হয়ে পরিপূর্ণ একজন মানুষ হয়ে কেমন করে আমি মহান রব্বুল আলামিনকে অস্বীকার করো? কথা কার? আরো জোরে কন্যা কথা কার? মানুষ যে সব নিষ্প্রাণ ছিল, আজকের বিজ্ঞানতা প্রমাণ করেছে। আমার যার যা বয়স হয়েছে এই পৃথিবীতে, আমার আপনার বয়সের আগে আমার মতো দ্বিতীয় কেউ আর পৃথিবীতে ছিল নাকি? কথা কয় না? আর একজন ছিল বিনা অস্তিত্বে, বিনা মডেলে, বিনা ডাইসে তৈরি করেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা স্মরণ করে দিয়ে বলতেছেন, ও মানুষ শোনো, আজকে তুমি পরিপূর্ণ মানুষ হয়েছ, অনেক অর্থ সম্পদের মালিক হয়েছ, অনেক ক্ষমতার মালিক হয়েছ। তুমি শুনে রাখো, এমন জায়গা থেকে তোমাকে তৈরি করেছি, তোমার মূল যে অবস্থাটা কি ছিল, তোমার মূলে কি ছিল একটু শুনে রাখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান, এ মানুষ, ও মানব সম্প্রদায়, এমন একটা অবস্থা তোমার ছিল, ওই পৃথিবীতে তোমার নাম নাই, তোমার কোনো নিশানা নাই, তোমার মতো দ্বিতীয় কেউ আর ছিল না, তোমার কোনো মডেল ডাইস ব্যবহার করা হয় নাই। এমন একটা বিনা অস্তিত্বহীন থেকে আমি মহান রব্বুল আলামিন কিন্তু তোমাকে অস্তিত্ব দান করেছিলাম। মায়ের ওই গর্ভের ভিতরে সামান্য একটা ফোঁটা পানি, ওই পানি দিয়ে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানি ফোঁটাকে গোস্তে টুকরায় পরিণত করে দিয়ে আস্তে আস্তে করে ছাউনি দিয়া, রগ রেশা দিয়া, চামড়া দিয়া সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে যিনি আমাদেরকে তৈরি করেছিলেন তিনি কে? এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ বলেন, অস্তিত্বহীন থেকে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে 4টে জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ বলতেছেন, কয়টা? আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকিদ ব্যবহার করেছেন। 4টে জিনিসের আল্লাহ কসম খাইছেন। কয়টা জিনিস? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم زور زور كن سبحان الله الله বলেন ওয়াতিন ওই তিনের শপথ জান্নাতি ফল তিন জাইতুনের শপথ ওয়াতুরি সিনিন আর ওই সিনাই পর্বত যেই পর্বতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন ওই পর্বতের শপথ ওয়া হাদাল বালাদিল আমিন আর এই নিরাপত্তার নগরীর শপথ এই নিরাপত্তার নগরী বলতে বলা হয়েছে মক্কা নগরী যেইখানে আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে শুভ আগমন ঘটেছে আল্লাহ 4টে জিনিসের কসম খাওয়ার পরে লাম তাকিদ লাগাই আল্লাহ বলছেন লাকাদ অবশ্যই আমি খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সব থেকে সমস্ত মাখলুকের ভিতরে সৌন্দর্য সব সৌন্দর্য দিয়া সর্বোত্তম সৌন্দর্য দিয়া সুন্দর করে আমি মহান রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছি আর যখন আলহামদুলিল্লাহ এ বন্ধু শুধু তাই নয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষ শোনো
সমস্ত মাখলুকের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সবার থেকে সুন্দর বানাইয়াই শেষ না, সবার থেকে আমি সমস্ত মাখলুকের ভিতরে তোমাদেরকে সবার থেকে মর্যাদা বেশি দান করেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, সৃষ্টির মধ্যে আমরা সেরা, যেই নবীর উম্মত হয়েছি ওই নবীও সেরা। সুবহানাল্লাহ কোন। আমরা যে উম্মত হয়েছি আল্লাহর অগণিত পয়গম্বরের অগণিত উম্মতের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেন এই উম্মতে মুহাম্মাদি শোনো, অন্য কোন পয়গম্বরের উম্মতকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা দেই নাই, আমার বন্ধু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছি। আমরা যেই গ্রন্থ আল্লাহ দিয়েছেন 104 খানা আসমানি গ্রন্থের ভিতরে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কয় না? আমরা নবী পাইলাম শ্রেষ্ঠ, মাখলুক শ্রেষ্ঠ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, এবং আরো আশ্চর্যের বিষয় হলো এই ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে সুন্নাত পালনকারী, সবথেকে টুপি এবং দাড়ি মসজিদ মাদ্রাসার দেশ হলো আমার সোনার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। সব দিক থেকে আমরা শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ গ্রন্থের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, ও মানুষ, বিনা অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করেছি। তোমার কোনো জীবন ছিল না, তোমার কোনো প্রাণ ছিল না, সেখান থেকে মায়ের গর্ভে আমি তৈরি করলাম। ওই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতর স্মরণ করাই দিতেছে। সুবহানাল্লাহ কোন। ইয়া আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, ও মানুষ শোনো, কেমন করে অস্বীকার করো, বিনা অস্তিত্বে আমি মায়ের গর্ভের মধ্যে তোমাদের অস্তিত্ব দিয়ে প্রাণ সঞ্চার করে দিয়ে আমার সুন্দর কুদরতি ভাবে আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে বাচ্চার আকারে পৃথিবীতে ছুটাম, দেহের অধিক কইরা আমি মহান রব্বুল আলামিন তৈরি করেছি। আল্লাহু আকবার। অস্বীকার করার ক্ষমতা আছে? এমন সুন্দর বানাইলেন। দেখেন, এই পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটির বেশি মানুষ বাস করে। কত কোটি? 800 কোটি মানুষ বাস করে। এই 800 কোটি মানুষ একজন আর একজনের সাথে তো খুব মিল আছে। কি করেন? মিল আছে? আপনার মতো আর একজন আছে? নাই। এ তো শুধু তাই না, আল্লাহ তাআলার এই আয়াত বিজ্ঞান গবেষণা করে দেখছে, এমন নিখুঁতভাবে মানুষকে বানাইছে। আগের দিনে আমাদের টিপসই দেওয়া লাগবে কি লাগবে না, কারণ তখন সিগনেচার দিতে পারতো না, মানুষ লিখতে পারতো না, এজন্য টিপসই ব্যবহার করতো কালি লাগাইয়া। আর এখন বর্তমানে টিপসই লাগে কি লাগে না? কথা কয় না? লাগে, শুধু নাম চেঞ্জ হয়েছে। আগে ছিল টিপসই, এখন ফিঙ্গারপ্রিন্ট। আগে কালি লাগানো লাগতো, এখন আর কালি লাগানো লাগে না, এই পার্থক্য। একদিনও গবেষণা করে দেখছে যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের যুগে এখন হাতের মুঠোর ভিতরে সারা বিশ্ব, ওয়ার্ল্ড এখন কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয়। এই ডিজিটাল যুগেও কেন ফিঙ্গারপ্রিন্ট লাগে? কারণটা কি বলতে পারেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি মানুষের কণ্ঠ একজনের তা একজন নকল করতে পারে, হাতের লেখা একজনের তা একজনের নকল করতে পারে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট কখনো নকল করতে পারে না। আল্লাহু আকবার কোন? আর যেরকম আল্লাহু আকবার। 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট 800 কোটি ধরনের। কোন সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কারণ এই ফিঙ্গারপ্রিন্ট যদি মিলতো তাহলে জমি আর খাওয়া লাগবে না। একজনের তার একজনে এখন বিক্রি করে এক জমি 3 বারও বেঁচে আছে না নাই? কথা কর না? কারণ শুনছিলাম গল্প আকারে যে অনেক আগে বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বারবার, তো বিদেশিরা একটা মেশিন পাঠাইছে চোর ধরার জন্য। কিসের জন্য? চোর ধরার জন্য। যে এত বাংলাদেশে দুর্নীতি, মেশিন দিয়ে দেখি চোর ধরা যায় কি। তো কিছুদিন চললো বেশ ভালো, এরপরে দেখা গেল যে না,
মেশিন আসার পরে কোনো চোরই ধরা পড়তেছে না। তোরা চিন্তা করলো যাও বাংলাদেশের মানুষ মনে হয় ভালো হয়েছে। তো এরপরে তদন্ত করে দেখলো চোর ধরার জন্য যে মেশিন পাঠাইছিল এই মেশিনই চুরি হয়ে গেছে। মেশিন কি? মেশিনই চুরি হয়ে গেছে, কিসের চোর ধরবে? এ হলো আমাদের বাংলাদেশের অবস্থা। এ যদি ফিঙ্গারপ্রিন্ট আলাদা না হইতো তাহলে জায়গা জমি দলিলপত্র সব একজন আরেকজন নিয়ে যাইতো। কিন্তু আল্লাহ তো জানে যে বান্দার চালাকি, এমন সিস্টেম করছে পৃথিবীর কণ্ঠ নকল করা যায়, প্লাস্টার সার্জারি করে চেহারা পরিবর্তন করা যায়, কণ্ঠ নকল করা যায়, হাতের লেখা নকল করা যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কখনো নকল করার সুযোগ পাবে না। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। এ বন্ধু শুধু তাই নয়, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। ভারতের এরিয়ার মধ্যে যা পড়ছে ওইখানেও রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এত সুন্দর আল্লাহর নিখুঁত সৌন্দর্য, সৃষ্টি নৈপুণ্য এত নিখুঁত। সুন্দরবন এরিয়ার বাঘের পায়ের ছাপ একরকম, আর ভারতের বনের যে অংশ পড়ছে ওই অংশের বাঘের ছাপের পায়ের ছাপ আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ। পায়ের ছাপ পরীক্ষা করে বলতে পারে এইটা বাংলাদেশি বাঘ, পায়ের ছাপ পরীক্ষা করে বলতে পারে ওইটা ভারতের বাঘ। অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্ট হয় আর ওদের হইল ফুটপ্রিন্ট, কারণ ওদের তো সবগুলোই কি পা, হাত তো আর নাই। ওদের এই ফুটপ্রিন্ট পরীক্ষা করে বুঝতে পারে বাংলাদেশের কোনটা আর ভারতের কোনটা। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য আমার আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমান, তাকাইয়ে দেখো আমার সৃষ্টির নৈপুণ্যতা কত সুন্দর, আমার সৃষ্টির সৌন্দর্যতা কত সুন্দর দিয়া নিখুঁতভাবে আমি মহান রব্বুল আলামিন বানাইছি। বিন্দু মাত্র কোনো আমার সৃষ্টির ভিতরে তোমরা ভুল ধরতে পারবে না। এ বন্ধু, ওই আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ এত নিখুঁতভাবে তোমাকে অস্তিত্বহীন থেকে আমি প্রাণ দিয়েছি, এই প্রাণ পাওয়ার পরেই তুমি শেষ না। আজকে প্রাণ পেয়েছো, ক্ষমতা পেয়েছো, বহুত কিছু করছো, কারণ আমাদের সন্তানগুলো আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো ক্রিয়েটর। সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, যা দেখি না বিশ্বাস করি না, আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা তুমি কেমন করে আমাকে অস্বীকার করবে? এমন একটা সময় তোমার ছিল, তুমি মৃত্যু ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, সেখান থেকে আমি মহান রব্বুল আলামিন অস্তিত্ব দান করে সেই ফোঁটা পানির থেকে শুরু করে আজকে তুমি মন্ত্রী মিনিস্টার যা কিছু হও সব কিছু তৈরি করেছি আমি। আরো জোরে কন্যা কে তৈরি করেছে? আল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, এই তোমার জীবন পর্যন্ত শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মৃত্যু হবে। এই মৃত্যুর মাধ্যমে তোমার এই ভবলীলা সাঙ্গ হবে, এই ভবের সব কার্যক্রমগুলো বন্ধ হয়ে যাবে, এই পৃথিবীর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। একটা মাধ্যম, সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? আরো জোরে কন্যা, সেটার নাম কি? মৃত্যু লাগবে না এমন কেউ আছেন? কারা কারা হাত জাগান? কতক্ষণ? সবার মৃত্যু হবে? সবার মরা লাগবে? মৃত্যু হবে কার কার? একটু হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সবারই কি মৃত্যু হবে? কারণ এই পৃথিবীতে সত্যের কিছু প্রকার আছে। চিরন্তন সত্য হলো মৃত্যু, দুর্বল সত্য, মহাসত্য হলো মৃত্যু, যেটা থেকে নাস্তিক হোক আর আস্তিক হোক, কাফের হোক বেঈমান হোক, ইমানদার হোক আর যেই হোক, মৃত্যু থেকে বাঁচার কারো ক্ষমতা, আরো জোরে কন্যা, ক্ষমতা আছে নাকি? এ বন্ধু, এ বাবা, মৃত্যু যখন হবে এই মৃত্যু পর্যন্ত কিন্তু শেষ নয়। এই মৃত্যুর পর আবার লম্বা আমাদের জীবন আছে। আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, তোমাদের মৃত্যু হবে, মৃত্যু থেকে পালানোর কারো সুযোগ নাই। যে আল্লাহকে মানে তারও মৃত্যু হবে, যে আল্লাহকে বিশ্বাস করে না তারও মৃত্যু হবে, যে মুসলমান তারও মৃত্যু হবে, যে বেঈমান তারও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন নবীজি আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে কোন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাইয়া সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই এ ধরাতে। কানিয়া কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষ সীসা গলানো, লোহা গলানো 100 তলার সিন্ধুক প্রাচীরের মধ্যেও যদি তুমি ঢুকে যাও ফাইন্নাহু মুলাকিকুম। ওই 100 তলা প্রাচীরের মধ্যে, ওই 100 তলা লোহা গলানো সিন্ধুকের মধ্যে আজরাইল যাইয়া তোমার জানটা কবজ করে নিয়ে আসবে। বিদায়ী বিদায়ী সবই বিদায়ী, চিরন্তন কেহ নয়। আগমন যাহার গমন তার চলছে দরায়। জোরে কোন ঠিক কিনা? এ দুনিয়া মিশে গলে বাই মায়ায় বাধায় সংসার। বুঝিলে আখি সবই ফাঁকি, বুঝিলে আখি সবই ফাঁকি। কে আপনার কে বাপর। সরে কোন ঠিক কিনা? আপনার আমার সব খুনা যতক্ষণ আছে, যতক্ষণ আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার দল আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, চক্ষুটা যখন বুঝে যায় আপন বলতে কিন্তু আর কেউ থাকে? কথা কয় না? এ বন্ধু, আমরা আর কতটুকু হায়াত পাই? এই পৃথিবীর ভিতরে সব থেকে যিনি বেশি হায়াত পেয়েছিলেন তার নাম হলো বাদশাহ যুলকারনাইন। প্রায় 1600 বছরের অধিক সময় তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহ তাআলা তাকে তামাম পৃথিবী শাসন করার জন্য একটা মুজিজার ঘোড়া আল্লাহ দান করেছিলেন। ঘোড়াটায় চড়ে যদি একটা চাবুক মারত 12,000 মাইল পর্যন্ত তিনি চলে যেত। সুবহানাল্লাহ কয় না? তামাম পৃথিবী শাসন করেছে। 1600 বছরের অধিক সময়ে তিনি বেঁচে ছিলেন। এত বড় বাদশাহ হইয়া 48 হাত লম্বা তার দেহটা ছিল। সুবহানাল্লাহ কোন? এত বড় একজন মানুষ 1600 বছরের অধিক সময় হায়াত পাওয়ার পর, তামাম পৃথিবী শাসন করার পরেও মৃত্যুর আগে হুজুরকে নসিহত করলেন, উজিত আমার যখন মৃত্যু হবে আমার কফিনের দুই পাশে 2টা হাতকে প্রসারিত করে সারা শহর তুমি ঘুরাইয়া এরপরে আমাকে দাফন করবে। মৃত্যুর পরে যখন কফিনের 2 পাশে 2টা হাত প্রসারিত করে ঘোরানো হলো, কিছু কিছু লোক মন্তব্য করলো, আহারে এই বাদশাহ জীবিত থাকাকালীন সময় আমাদের মাছ থেকে কর নিছে, খাজনা নিছে, দেখো মরার পরেও 2টা হাত বাইর কইয়া রাখছে খাজনা চাই। অথচ এই পৃথিবীর মানুষকে বাদশাহ যুলকারনাইন বুঝাতে চেয়েছে, দুনিয়ার মানুষ তোরা শিক্ষা নে, সারা পৃথিবী আমি শাসন করেছি। এত বড় মুজিজার ঘোড়ায় চড়ার পরে, লম্বা সময় হায়াত পাওয়ার পরেও তাকাইয়া দেখ, সারা পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও আমার 2টা শূন্য হাত, খালি হাতে যেভাবে এসেছিলাম জাগতিক কোনো সম্পদ নিয়ে যাইতে পারি না। এ বন্ধু, আপনার আমারও যখন মৃত্যু হবে, ওই সন্তানগুলো কবরের পাশ পর্যন্ত যাবে, নিঃসন্তানে কবরে রাইখা নিঃসন্তানে মাটিগুলো চাপা দিয়া দিবে।
2-4 দিন কান্নাকাটি করার পর আমাদের কিন্তু আর মনে রাখবে না। আমি যদি প্রশ্ন করি, বাবারা বলেন তো এখন থেকে আজকে 2025 সাল, 1925 সালে এই অঞ্চলে কে কে সমাজের নেতৃত্ব দিয়েছে একটু নাম বলেন। কথা কয় না? 100 বছর পিছনে 1925 সালে এই সমাজের মাতবার, এই সমাজের নেতৃত্ব কে দিয়েছে বলতে পারবেন? জানা নাই। 100 বছর পিছনে আমাদের জানা নাই। আবার আগামী 2125 সালে যখন জিজ্ঞাসা করা হবে তখন ওই মানুষগুলা বলবে, আপনি আমি যে সমাজে ছিলাম, আমি ওয়াইজিং ছিলাম, আমি বক্তা ছিলাম, আপনি মাতবার ছিলেন, সমাজ পরিচালক ছিলেন, মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মন্ত্রী ছিলেন। 100 বছর পরে মানুষ চিনবেই না যে আপনি একজন এই পৃথিবীতে মানুষ হিসাবে ছিলেন। জোরে কোন ঠিক কিনা? এটা বাস্তবতা। আপনি যাদের জায়গায় বসবাস করতেছেন, যাদের দলিলে আপনি জায়গা খাইতেছেন, ভোগ করতেছেন, আপনি তাদেরকে দেখেন নাই, তাদেরকে চেনেন না, তাদের জানেন না। আগামী 100 বছর পরেও মানুষ আমাদের চিনবে না, জানবে না। এ হলো পৃথিবী। এজন্য বন্ধুরা আমার, ওই আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, তোমাদের মৃত্যু দেওয়া হবে। আর মৃত্যু যেহেতু চিরন্তন সত্য, মৃত্যু থেকে পালায়ন করে আমাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ, যেই জায়গায় যাইবেন ওই জায়গা থেকে আজরাইল জান কবজ করবে। শুধু তাই নয়, আজকে যে আজরাইল তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টি মাখলুকের যিনি জান কবজ করেন, রুহু কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যান, ওই আজরাইল মৃত্যু থেকে রেহাই পাবে। আরো জোরে কর না। যখন লয় পড়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আজরাইল, সৃষ্টি জগতের ভিতরে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আজরাইল বলবেন, ও মালিক, 4 জন প্রধান ফেরেশতা ছাড়া সব সৃষ্টি মাখলুকের সমস্ত সৃষ্টির জান কবজ করা হয়ে গেছে। আল্লাহ বলবেন, ও আজরাইল, জিবরাইলের জানটা কবজ করে দাও। হযরতে জিবরাইলের জান কবজ হয়ে যাবে। এক এক করে যখন ফেরেশতা মণ্ডলী সব শেষ, আল্লাহ প্রশ্ন করবে, আরে আজরাইল, কে আছে আমার সৃষ্টি জগতে? আজরাইল বলবে, ও মালিক, তুমি তো হাইয়ুল কাইয়ুম, তুমি সারা সৃষ্টি মাখলুকের ভিতরে আমি আজরাইল সারা আর কেউ জীবিত না। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মালিক, সৃষ্টি জগতে আর কেউ নাই, আমি আজরাইলই শুধু বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, আমি কোরআনে ঘোষণা দিছি, কুল্লু মান আলাইহা ফান, আমি সব কিছু নিস্মার করে দেব, সব ধ্বংস করে দেব, কোন সৃষ্টি আমি রাখবো না। আমার ওয়াদা, আমার ঘোষণা, সৃষ্টি মাখলুকের মধ্যে আর কোন মাখলুকই যদি তুমি ছাড়া জীবিত না থাকে, ও আজরাইল, প্রস্তুতি গ্রহণ করো, তোমার এখন জানটা কবজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুতিয়া মালাকুল মউত কাদি কোন, আল্লাহু আকবার। ওই আজরাইলের জান কবজ হবে। আল্লাহর নবী বলেন, এমন জোরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর যন্ত্রণা চিৎকার দিবে, ওটা যদি সব সৃষ্টি মাখলুকের জান আর নাকি কবজ না হইতো, আজরাইলের ওই একটা চিৎকারে তামাম দুনিয়ার সৃষ্টি মাখলুকগুলো প্রাণ হারাইয়া ফেলাইতো। এজন্য বন্ধু আমার, ভাইরা, বাবাজিরা, এ যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, অনেকে মনে করো আমরা যুবক মানুষ, ইয়াং মানুষ, হুজুর কখন নামাজ পড়বো? যখন দাড়ি হবে, যখন দাড়িগুলো পাকা ধরবে, যখন বিবাহ শাদী করব, আর যখন আমাদের নাতি নাতকুর হবে, তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আরো সময়,
আপনি যদি পরিসংখ্যান দেখেন বর্তমান সময়ে যুবকের মৃত্যুর হার বেশি না বৃদ্ধের মৃত্যুর হার বেশি? কথা কয় না। প্রত্যেক দিন শুধু রোড অ্যাক্সিডেন্টের যদি হিসাব করেন প্রতিদিন এই বাংলাদেশে, সারা বিশ্বে লাগবে না, শুধু বাংলাদেশে শত শত যুবক শুধু রোড অ্যাক্সিডেন্টের কারণে প্রাণ হারায়। জোরে কন ঠিক কিনা? এজন্য আমার যুবক বন্ধু, মনে করছো অনেক লম্বা হায়াত পাবা না, তোমার হায়াতের ব্যান্ডেজ দেওয়া আছে, তোমার হায়াতের বান্ডরি দেওয়া আছে, যতটুকু নির্ধারিত সময় তোমার জন্য দেওয়া আছে এর একটা বিন্দু পরিমাণ আগেও নেওয়া হবে না, একটা বিন্দু পরিমাণ সময় লেট তোমার জন্য করা হবে না। এজন্য যেহেতু মৃত্যু আমাদের হবে, মৃত্যু সম্পর্কে কখন কোন জায়গায় হবে এইটাও কিন্তু আমাদের কারোই জানা, কথা কয় না, কারোই জানা নাই। এজন্য বলবো যুবক বন্ধুরা ও আমার ভাই বাবা আজিরা, প্রস্তুতি গ্রহণ করেন, যে কোনো সময় আজরাইলের সমান যদি জারি হয়ে যায় একটা আগ পাস কিন্তু করা হবে না, ওই সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এজন্য লম্বা সময় পাবো, লম্বা সময় ইবাদত বন্দেগী করব, এইটা আমাদের কারো নসিবে নাও হতে পারে। এজন্য আজকের এই মাহফিল থেকে তওবা করবেন যে আগামী থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো আর ছাড়ব না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো ছাড়ব না, আমরা আল্লাহ এবং রাসূলের পথে আমাদের জীবনটা আমরা গড়ব। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। এজন্য বন্ধু আমার, মৃত্যু যেহেতু লাগবে, পলায়ন করারও কোনো সুযোগ নাই। আর আমাদের যদি মৃত্যু পর্যন্ত শেষ হইতো তাহলেও কোনো আফসোস আমাদের থাকতো না যে মৃত্যু হবে হবে। আল্লাহ আয়াত স্টপ করে নাই, সুম্মা ইউমিতুকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কে জিন্দা করবেন? আরো জোরে কোনা, জিন্দা করবেন কে? আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে যে হুজুর মরার পর মানুষ, কত মানুষ হাড্ডি গুড্ডি নদীতে চলে যায়, বাঘের পেটে চলে যায়, হিংস্র জানোয়ারের পেটে চলে যায়, আল্লাহ তাআলা এরপরে আবার বানাইবেন কেমনে? আপনারা বলেন যে আল্লাহ আপনাকে একটা হঠাৎ থেকে তৈরি করেছেন, ওই আল্লাহ দ্বিতীয়বার আপনাকে বানানো সহজ না কঠিন? আরো জোরে কোন? সহজ। এই প্রশ্ন কাফেররাও করছিল। ওরা মৃত্যু বিশ্বাস করত, অস্তিত্বহীন থেকে আল্লাহ বানাইছে সেটাও স্বীকার করত, মৃত্যু বিশ্বাস করত, কিন্তু ওরা বলতো যে মৃত্যুর পর আমরা মরে গলে পচে হাড্ডি গুড্ডি শেষ হয়ে গেছে, এরপরে আবার আমাদের কেমন করে জিন্দা করবেন, এই চিন্তা ওরা করতো যে আসলে এটা কেমন সম্ভব। আজ থেকে ১৫০০ বছর আগে এই কাফেররা আপত্তি তুলেছিল যেটা কিভাবে জিন্দা হবে। আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি বলে দেন, সুবহানাল্লাহ কইতেন না? কুল কুনু হিজারাতাও আও হাদিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু রে আপনি জানাইয়া দেন, তারা যদি মরার পরে যদি পাথর হয় অথবা যদি লোহা হয়, তারপরও আমি মহান রব্বুল আলামিন আবার জিন্দা করব। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আমার আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইহয়িকুম, তোমাদের আমি রব্বুল আলামিন জিন্দা করব। কোন জায়গায় জিন্দা করবে? ওই কঠিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকের জবাবদিহি করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার কাছে? জোরে কর। ওই জায়গায় জবাবদিহি করতে হবে। আমরা মনে করি এই জীবন লম্বা জীবন, এরপর বুঝি আর জীবন নাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন الذي خلق الموت والحياة ليبلوكم
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও মানুষ, এই জীবনের পর আমি আল্লাহ মৃত্যু দেব। এই মৃত্যুর পরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব, আমি তোমাদের পরীক্ষা করব এই জগতে সব থেকে উত্তম আমল কে করেছো, নেক আমল কে করেছো। এই পরীক্ষা নেওয়ার জন্য লম্বা জীবন আমি আল্লাহ তোমাদের মৃত্যুর পরে দান করব। এ বন্ধু, এই দুনিয়ার 60 বছর, 70 বছর, 100 বছরের জিন্দেগি একটা বাউন্ডারি আছে, একটা লিমিট আছে, একটা বাউন্ডেন্স থাকে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি যে মৃত্যুর পরে জীবন দান করব এইটার কোনো বাউন্ডারিও নাই, লিমিটও নাই, এটা আনলিমিটেড, খালিদিনা ফিহা আবাদা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এইরকম 60-70 বছর, 100 বছর নয়, লম্বা হায়াত আল্লাহ তাআলা দান করবেন। এজন্য বন্ধু, এই পৃথিবীতে হলো ওই লম্বা হায়াতের শস্য ক্ষেত্র। এই জায়গায় যেইভাবে ফসল বোনাবেন ওই জায়গায় সেইভাবে ফসল পাবেন। আজকে যদি আপনার জীবনটা যদি নেক আমল দিয়ে সাজাও, তাহলে তোমার বাড়িটা হবে আল্লাহর জান্নাত। আর তোমার আমার জীবনটা যদি গুনাহ দিয়ে সাজাই, তাহলে আপনার আমার ওই আশ্রয়স্থল হবে আল্লাহর জাহান্নাম। এজন্য বন্ধু, সব কিছু ভালো করে বুঝো। একটা কদু ক্রয় করতে গেলে, কিনতে গেলে সিমটি দিয়ে দেখো কদুটা ঠিক আছে কিনা, এটা জালি কিনা নাকি বুড়া হয়ে গেছে, খাবার উপযুক্ত কিনা নাকি খাইতে পারবো না। 50 টাকা 100 টাকার একটা কদু যখন তুমি পরীক্ষা করতে পারো, তোমার আমার এই সংক্ষিপ্ত সময় যখন লম্বা হায়াত তোমার আমার জন্য অপেক্ষা করছে, এই পৃথিবী থেকে হাজারো পাপের মধ্য থেকে, হাজারো পাপ সমাজে চলবে, হাজারো গুনাহ সমাজে চলবে, হাজারো গুনাহ এই দেশের মধ্যে চলবে। এর মধ্য থেকে আপনাকে আমাকে ওই আখিরাতকে কামাই করে নিতে হবে। যদি আমরা কামাই করে নিতে পারি, তাহলে আমরাই হব বুদ্ধিমান। কারণ দুনিয়া হলো ধোঁকাবাজি। আগেই বলছিলাম, কেউ আপন না। আপনি আমি যেই জায়গাটাতে দাফন হই, এই জায়গাটাও কিন্তু অন্যের জায়গা। কথা কন না? বলেন, হুজুর বুঝতে পারি নাই, এই জায়গা তো আপনার ছেলে, আমার ছেলে মেয়ের না। আপনি যখন মারা গেছেন, ইসলামী ফরজ অনুসারে এবং প্রচারিত দেশের আইনে আপনি কোনো মালিকানা নাই। আপনি মারা গেছেন, আপনার ইন্ডাস্ট্রি, আপনার কোম্পানি, আপনার চাকরি, আপনার ব্যবসা বাণিজ্য সব থেকে সম্পর্ক ছিন্ন। আপনি কোনো মালিক না। আপনি যেই জায়গাটাতে আপনি দাফন হবেন, ওই জায়গাটাও আপনার যারা ওয়ারিস তাদের জায়গা। তাহলে যে বন্ধু, যাদের জন্য আজকে হালাল হারাম তুমি করলা না, হারাম দেখলা না, হালাল দেখলা না, ওয়াকাতরে সম্পদ কামাইলাম, যারা দিনকে দিন বলো না, রাতকে রাত বলো না, আল্লাহর ইবাদতটা পর্যন্ত ঠিক মতো করো না, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই আত্মীয় স্বজনের জন্য আজকে তাদের সামান্য একটু জায়গায় তোমার দাফন হচ্ছে, এটাও হয়তো অনেকের নসিবে, দাফনটাও কবরও নাও থাকতে পারে। এ বন্ধু, এজন্যই দুনিয়া হলো ধোঁকাবাজি। সামান্য অল্প সময় খেয়াল তামাশার মতো। ছোট্ট যেমন ঘর বানায় বাচ্চারা, ছোট হালকা, একেবারে মজবুত না, কোনো রকম কোনো খড়ি দিয়া পাট করে দিয়ে যেমন খেলাঘর বানায়, কিছুক্ষণ পরে ভাঙ্গা ফেলাবে, তেমনি আপনার আমার জীবনটা একটা খেলাঘরের মতো। এই আসি এই নাই, কোন সময় যে ডাক আসে তার কোনো গ্যারান্টি আরো জোরে কন্যা। এজন্য বন্ধু, যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদের যেতে হবে, আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, তোমাদের আমি জীবন দিব। এই জীবন দেওয়া পর্যন্ত শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, এই জীবন পাওয়ার পরেও
এই জীবন পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলা